Welcome to Bioprapti YouTube channel. Our today's discussing topic is one of the main topic of genetics. Okay, that is pleiotropy on gene interaction. এটা জিন ইন্টারঅ্যাকশনের উপর ক্লাস, যদিও জিন ইন্টারঅ্যাকশনের উপর আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি প্রিভিয়াসলি। আমরা ক্লাস করেছি অন মাল্টিপল অ্যালিল, অন কোডোমিনেন্স, অন ইনকমপ্লিট ডোমিনেন্স এটসেট্রা এটসেট্রা। আমরা ক্লাস করেছি, একটু স্কিপ করে গিয়ে আমরা ক্লাস করেছিলাম ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশনের উপরে ক্লাস করেছি। ওকে, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো গেলেই দেখতে পাবে এবং এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে তোমরা অটোমেটিক্যালি এর লিংকগুলো পেয়ে যাবে। কেন এই জেনেটিক্সের এই টপিকগুলো কেন এতটা ইম্পর্টেন্ট জানো? বিকজ ইট কভার দ্য সিলেবাস অফ WB CHSE as well as CBSE and ICSE and for NEET exams and also for very much important for nursing exam and WBSSC. তো সবকিছুর কথা ভেবে আমরা জিন ইন্টারঅ্যাকশনের এই ক্লাসটা নিয়ে এসেছি অন প্লিওট্রপি। তো এসো করা যাক এই ভিডিওটা। দেখো, প্রত্যেকটা টপিক তার বিষয়ের উপরই লুকিয়ে থাকে তার ব্যাখ্যা। এখানেও তার ব্যতিক্রম কিছু হয়নি। হিয়ার দ্য ওয়ার্ড গ্রিক ওয়ার্ড প্লিয়ন, the Greek word pleon means more. Pleon means more. So that if we define pleiotropy, so that the condition of one gene influence over more than one character or one trait called pleiotropy. দেখো, ফান্ডামেন্টাল বক্তব্যটা ছিল মোর। সেই মোর কথাটা আমি কিভাবে ব্যাখ্যা করলাম, সেইভাবেই আমরা প্লিওট্রপি ডিফাইন করতে পারলাম, প্লিওট্রপিকে ডেফিনেশন দিতে পারলাম। প্লিওট্রপি দ্যাট ইজ দ্য কন্ডিশন হোয়ার ওয়ান জিন, একটা জিন জেনারেলি কি করে, ওয়ান ট্রেটকে রিপ্রেজেন্ট করে, বাট হিয়ার ইন কেস অফ প্লিওট্রপি ওয়ান জিন ইনফ্লুয়েন্স ওভার মোর দ্যান ওয়ান ট্রেট। ওকে, also called one gene responsible for more than one metabolical pathways. One gene responsible for more than one metabolical pathways called pleiotropy. ক্লিয়ার হয়েছে বিষয়টা? সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? জেনারেলি আমরা আবার কি বললাম, ফাইনালি আমরা বলে দিই, জেনারেলি ওয়ান জিন রেসপন্সিবল ফর ওয়ান ট্রেট, বাট হিয়ার ওয়ান জিন রেসপন্সিবল ফর মোর দ্যান ওয়ান, দ্যাট মিন্স টু or more trait or characters, বৈশিষ্ট্য যাকে বাংলায় বলা হয়, দ্যাট ইজ কল্ড প্লিওট্রপি। ওয়ান জিন রেসপন্সিবল ফর, আরেকটা অন্যভাবে যদি বলা যায়, ওয়ান জিন রেসপন্সিবল ফর মোর দ্যান ওয়ান মেটাবলিক্যাল pathways. Okay, metabolical pathways in where gene showing more evident it is called major effect and where it shows less evident, then it is called secondary effect. কি বললাম বুঝতে পারলে? তাহলে এই বললাম যে জিনটা একাধিক ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করবে, যে ক্যারেক্টারের উপর ওই জিনটা যে ক্যারেক্টারের উপর বেশি করে ইনফ্লুয়েন্স দেবে, ওকে, তাকে বলবো আমরা মেজর সেই জায়গাটাকে বলবো মেজর এফেক্ট। এবং যেখানে লেস কিছু এভিডেন্ট এফেক্ট দেখাবে
তাকে আমরা বলবো সেকেন্ডারি এফেক্ট। ওকে, example is a very common example, an important example also. As for example, in case of human, in case of human, in case of human, two autosomal, point to be noted, two autosomal recessive disorder takes place by means of pleiotropy, and that is pleiotropy জন্য in case of human beings আমরা দুটো autosomal recessive disease এর কথা এখানে বলবো as for example, and that is nothing but এক নম্বর আমরা বলবো sickle cell anemia, sickle cell anemia, and the most important example also, that is phenylketonuria. This is the two common example for pleiotropy, that is one is sickle cell anemia, another is phenylketonuria. ওকে, তো দেখো আমরা আস্তে আস্তে এই দুটো কি ডেসক্রাইব করব এবং দেখাবো হাউ প্লিওট্রপি ফর্ম। ওকে, তো এসো আমরা ডেফিনিশনটাকে রেখে দিলাম, আমরা এবার তার এক্সাম্পল গুলো যাব। ফার্স্ট এক্সাম্পল সিকেল সেল অ্যানিমিয়া, the common example, very common example, sickle cell anemia. Okay, we call it earlier that this is an autosomal disorder, autosomal recessive disorder, okay, this is an autosomal recessive disorder where the normal RBC is not formed, where the normal RBC is not formed. প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো। sickle cell anemia is an example of autosomal recessive disorder where the normal RBC is not formed because of disrupted or because of abnormalities found in the formation of beta polypeptide, point to be noted, beta polypeptide chain of hemoglobin. HB stands for hemoglobin. দেখো আমরা কি বললাম, এই সিকেল সেল অ্যানিমিয়াতে আমরা কখনোই নরমাল আরবিসি পাবো না, অ্যাবনরমালিটিস দেখা যাবে আরবিসির গঠনে। কারণ কি, তার কারণ হিসেবে আমরা বললাম বিকজ abnormalities found in the formation of beta polypeptide chain in HB. সো আগে জানতে হবে আমাকে HB বা হিমোগ্লোবিন কি নিয়ে গঠিত। নরমাল হিমোগ্লোবিন, এটা নোট করো, in case of normal HB we also know that this is a quaternary protein. Hemoglobin is nothing but a quaternary protein or Church degree protein, where it is formed with the help of 2 alpha and 2 beta polypeptide chain, and the structure আমরা খুব ডেলিকেটলি রিপ্রেজেন্ট করে থাকি এবং স্ট্রাকচারটাকে আমরা এইভাবে একটু দেখাই। দেখো এটা বুঝতে বা তোমাদের
দেখতেও ভালো লাগবে। 2 আলফা, 1 আলফা and উল্টো দিক দিয়ে আমরা একটা আলফা লিখলাম আলফা, this is beta and this is another beta. So this is the structure of hemoglobin. Figure structure of Hb. It is clear that 2 alpha and 2 beta polypeptide chain form the normal hemoglobin. And here in case of sickle cell anemia, the beta globulin chain, beta polypeptide chain, the formation of beta polypeptide chain showing some abnormalities. Okay, that's why abnormalities found in the formation of Hb and also in case of RBC. দেখা যাক সেই অ্যাবনর্মালিটিসটা কি বা কিভাবে বিটা পলিপেপটাইড চেইনটা ডিস্টারবেন্স হয়। দেখো দেখো আমরা ব্যাখ্যা দিয়ে আস্তে আসি। আমরা দুটো দিকে দেখাবো, নরমাল আর সিকেল সেলের ক্ষেত্রে দেখাবো। ফর নরমাল HB, for abnormal HB, the sequence of beta polypeptide chain এর অ্যামাইনো অ্যাসিডের সজ্জা রীতিগুলোকে যদি আমরা সাজাই এইভাবে, দেখো these are the amino acid found in normal hemoglobin. First amino acid valine, then the next amino acid is histidine, the next amino acid is leucine, next is threonine, THR আমরা ছোট করে লিখছি, another is proline, and the final that is glutamine or glutamic acid we call it, and another is also glutamine. Okay, দেখো this is the normal arrangement of amino acid. First amino acid valine, second one is histidine, third one is leucine, fourth one is threonine, fifth one is proline, and sixth and the seventh one is glutamine. Okay, the same glutamine. Here it is the normal RBC for normal HB. Okay, fine, normal HB. But in case of abnormal HB, the sixth position of the amino acid, where in case of normal HB, that is glutamine acid, it is transferred by valine. এর বদলে তখন কি আসবে? ভ্যালিন আসবে। and this certain changes is called point mutation. abnormal HB কেন দেখা যাচ্ছে? because of point mutation takes place. At the sixth position of amino acid, where at the sixth position of amino acids, sixth position of amino acid in case of normal HB, here glutamine present, but in case of abnormal HB, instead of glutamine valine is present, and so the structure of hemoglobin become normal to abnormal. Clear হয়েছে ব্যাপারটা? নরমাল হিমোগ্লোবিনে আমরা 6 নম্বর পজিশনে, that is the 6th position, 1 2 3 4 5 6 and 7, 6th পজিশনে গ্লুটামাইন আছে, where in case of abnormal HB, here valine is present. So the structure of beta chain become change and the structure of hemoglobin become change. Okay, so that the sickle cell condition or anemia appear. Okay, देखो here, and why this is called point mutation? Because the mutation of certain changes occur in one point of gene, so that the point mutation, it is called point mutation. Clear হয়েছে ব্যাপারটা? দেখো in case of sickle cell anemia, three genotypes are present. देखो, where the condition HBA
the homozygotic condition is responsible for normal hemoglobin and so that normal RBC. This is one condition. Now the heterozygosity condition in which HbA and HbS, S stands for sickle cell anemia. Okay, HbS. This heterozygosity condition shows 50% normal HB and 50% normal RBC. Okay, where another 50% abnormal HB found, so that abnormal RBC also appear, or sickle cell RBC also appear. Clear hoyeche? And another condition where HbS and HbS, that is the muted allele present or muted gene present, then the condition is totally abnormal HB found, so that because of abnormal HB, sickle cell RBC or sickle cell RBC appear, so that anemia takes place and the organism become lost their lives. Okay, they are not survived. In this condition, the organism not survived. Okay, so দেখো তিনটে জিনোটাইপিক কন্ডিশন আমরা পাচ্ছি এই হিমোগ্লোবিনের অ্যাবনর্মালিটিস এবং নরমালিটিস বিষয়ক। আমরা নরমাল যে হিমোগ্লোবিন এবং তার জন্য যে অ্যালিল তাকে আমরা HbA ধরে ট্রিট করেছি, এবং সিকল সেল অর অ্যাবনর্মাল যে হিমোগ্লোবিন গঠনকারী অ্যালিল তাকে আমরা HbS দিয়ে ট্রিট করেছি। So in homozygotic condition where 2 HbA, the condition is become normal HB and normal RBC is also found. Okay, for HbA and HbS, 50% normal HB and 50% normal RBC, and another 50% is abnormal HB, also abnormal RBC found. But in case of HbS, okay, বুঝতে পারছো কি করে ওয়ান জিন দেখো একবার নরমাল HB ও নরমাল RBC কে রিপ্রেজেন্ট করে, একই রকম ভাবে আবারও মিউটেড হয়ে কিভাবে সিকল সেল অ্যানিমিয়া বা সিকল সেল আরবিসি কে রিপ্রেজেন্ট করে। এই হলো প্লিওট্রপির একটা প্রকৃষ্ট উদাহরণ। ইন কেস অফ HbS abnormal HB whereas sickle cell RBC appear and the organism is not survived anymore. ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এটা গেল একটা एग्जांपल। এটা কত জায়গায় ইম্পর্টেন্ট, পয়েন্ট মিউটেশনের গল্প আছে এখানে। ওকে, ডিটেইল ব্যাখ্যা আছে এবং মনে রাখার বিষয় আছে প্লিওট্রপির এই एग्जांपलটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আরেকটা যেমন আমরা দেখতে চলেছি, দেখো আরেকটা দেখে নাও প্লিওট্রপি অ্যানাদার एग्जांपल। এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক যত্ন করে এইভাবে শেষ করো বিষয়টাকে। অ্যানাদার ভেরি কমন एग्जांपल that is phenylketonuria. Phenylketonuria, where excretion of phenylalanine, the word, if we break the word, then we saw excretion of phenylalanine and their derivatives, are excretion of phenylalanine and their derivatives takes place. Why this condition appear? Why we excrete
Why one organism excrete when they are suffering from phenylketonuria? It is also inborn autosomal recessive disorder. Why the organism is suffering from phenylketonuria? Urine excrete phenylalanine or their derivatives. Okay, cano why? In case of normal human, the enzyme that is নামটা মনে রাখবে phenylalanine hydroxylase. In case of normal human, the enzyme that is phenylalanine hydroxylase present, which helps to form one amino acid that is tyrosine from tyrosine তৈরি করতে সাহায্য করে, which help to form one amino acid that is tyrosine from phenylalanine. phenylalanine থেকে টাইরোসিন তৈরি করতে সাহায্য করে। এই ঘটনাটা হয় ইন লিভার, এই কনভার্সনটা হয় ইন লিভারে phenylalanine with the help of phenylalanine hydroxylase enzyme converted into another amino acid tyrosine. But in case of phenylketonuria, the organism lack this enzyme. এনজাইমটা থাকে না, lack this enzyme, this very enzyme phenylalanine hydroxylase, so that দেখো এই এনজাইমটা যদি না থাকে তাহলে কনভার্সন অফ phenylalanine টু টাইরোসিন doesn't take place, হবে না, তাই না? যদি এই এনজাইমটা না থাকে, phenylalanine hydroxylase এনজাইমটা না থাকে, তাহলে phenylalanine থেকে টাইরোসিনের কনভার্সনটা চেঞ্জেসটা হবে না, so that the extra amount of phenylalanine present in the body, extra amount of phenylalanine takes place. That is the condition name আমরা মুছে দিই, because of the deposition of phenylalanine, a hyper phenylalaninemia takes place. A hyperphenylalaninemia takes place, okay, because of the deposition of phenylalanine and their derivatives. এই ডেরিভেটিভস গুলো জমা হওয়ার ফলে, কারণ এই কনভার্সনটা হচ্ছে না, টাইরোসিনের পরিবর্তন হচ্ছে না, because of lack of this enzyme phenylalanine hydroxylase, এই এনজাইমটার অভাবে এই কনভার্সনটা হচ্ছে না, ফলে phenylalanine এর এক্সট্রা ডিপোজিশন হচ্ছে, এবং যে কন্ডিশনটাকে আমরা বলছি হাইপারপেনিলালানিনেমিয়া, ওকে, এবং সেই এক্সট্রা ডিপোজিশনটা ফলে এক্সক্রিশন of phenylalanine and
phenyl pyruvic acid and their derivatives takes place. তখন এই ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, এক্সক্রিশন হচ্ছে, মানে হিউম্যান ইউরিনের মাধ্যমে ফিনাইল অ্যালানিন এবং ফিনাইল পাইরুভিক অ্যাসিড এই ধরনের কিছু কম্পাউন্ড নির্গত হচ্ছে। ওকে, নির্গত হচ্ছে which is harmful and which is harmful for human okay, it causes এর ক্ষতিকারক দিকটা কি, it causes brain development hamper করে, it causes mental retardation okay, মেন্টাল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে মেন্টাল গ্রোথ কম হবে। ওকে, showing some abnormalities found. So this is called phenylketonuria. Phenylketonuria is another example of autosomal recessive disorder. Here the phenylalanine and their derivatives are excreted through urine because of the extra deposition of phenylalanine. কি জন্য হচ্ছে extra deposition? কারণ the enzyme which convert phenylalanine to tyrosine, that is phenylalanine hydroxylase, not present in those human beings who are suffering from phenylketonuria. সেই জন্য ইউরিনের মাধ্যমে নির্গত হচ্ছে, এর ফলে মেন্টাল রিটার্ডেশন ঘটছে, মেন্টাল হেলথ ডেভেলপমেন্টটা কম হচ্ছে। ওকে, এবং ডিফারেন্ট পরপর আরো অ্যাবনর্মালিটিস ফাউন্ড হবে, দেখা যাবে। তো এর মাধ্যমে আমরা দেখাতে চাইলাম, দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাতে চাইলাম হাউ প্লিওট্রপি occur. Pleiotropy means one gene when responsible for different characters, two or more traits. Okay, একটা দেখালাম in case of normal hemoglobin and abnormal hemoglobin, so that sickle cell anemia takes place. Okay, বলে দিই পয়েন্ট, যেমন এটা সিকল সেল কেসে এলো, why we call it sickle cell, আমরা বলতে ভুলে গেছি, why we call it sickle cell. normal RBC এটা looks like a dumbbell shape when we সাইড ভিউ করি, তাদেরকে দেখতে লাগে এরকম ডাম্বল শেপ। ওকে, and we also know hemoglobin carry the oxygen and carbon dioxide also, oxygen এবং শ্বাসবায়ু মেইনলি, যেগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে হিমোগ্লোবিন। But in case of sickle cell that means RBC become this type of shape, যাকে বাংলায় বলা হয় কাস্তে আকৃতির হয়ে যায়। So the oxygen carrying capacity become low and the and human are sickle cell where sickle cell anemia takes place. হিউম্যানের ক্ষেত্রে যারা সাফারিং করে এই সিকল সেল অ্যানিমিয়া, তাদের ক্ষেত্রে কি হয়, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, ফ্যাটিগ হয়ে যায়। বুঝে গেল ব্যাপারটা? কারণ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তো লো বিকজ অফ রেসপেক্ট টু নরমাল আরবিসি, সেই জন্য দ্রুত তারা ফ্যাটিগ হয়ে যায় যারা এই সিকল সেল অ্যানিমিয়াতে ভোগে। ওকে, তো এই হলো আমাদের প্লিওট্রপির ডিটেইলস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। এখানে আমরা ছুঁয়ে গেছি মিউটেশনের একটু গল্প, আমরা মিউটেশনের উপর ডিটেইলস ক্লাস দেবো, যেটা নার্সিং এর জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং অলসো নিট এক্সামের জন্য আস্তে আস্তে পড়াশোনা করে যাও। জিন ইন্টারঅ্যাকশনের প্রত্যেকটা ক্লাস তোমরা এর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক পেয়ে যাবে, ইনকমপ্লিট ডমিনেন্স, মাল্টিপল অ্যালিল, কোডমিনেন্স এটসেট্রা। আজকে আমরা প্লিওট্রপি করলাম, নেক্সট ক্লাসে আমরা মাল্টিপল জিন নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ টাস্কটা সুন্দর করে কমপ্লিট করো, তোমাদের কমেন্টস জানাও, তোমরা শেয়ার সাবস্ক্রাইব করো। প্রত্যেকের কমেন্টস আমার কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আমার কাছে ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আমি এটা করছি। তাই তোমরা তোমাদের মতো করে এই চ্যানেলটাকে তোমাদের মতো করে ভাবনা চিন্তা করে তোমাদের যাবতীয় যা কিছু সাজেশনস, মতামত সবকিছু আমাকে কমেন্ট করে জানাও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যাতে এই চ্যানেলটা তোমাদের মতো করেই অন্যজনের কাছে পৌঁছে যায়
এবং এই টপিকগুলো আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। ওকে, প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন।